আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের আয়াত ভাইয়ের কিভাবে করে আমরা সার্কিটটি তৈরি করে থাকি। মূলত আমরা ভালো মানের ট্রানজিস্টরগুলো ব্যবহার করে থাকি। এই ট্রানজিস্টরগুলো যদি কারো প্রয়োজন হয় খুচরা কম্পোনেন্ট, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। শুধু ট্রানজিস্টর নয়, ক্যাপাসিটরও যদি প্রয়োজন হয় অবশ্যই নিয়ে নিতে পারেন। আমরা সবসময় ভালো মানের ট্রানজিস্টর এবং ক্যাপাসিটর দেওয়ার চেষ্টা করে থাকি আপনাদেরকে। বন্ধুরা, ট্রানজিস্টর যেভাবে করে আমরা প্রত্যেকবার গাঁথি, ঠিক সেভাবে করেই আমরা সোল্ডারিং করে থাকি। সোল্ডারিং করার শেষ ভিডিওটি খুবই তাড়াহুড়া করে করা হয়েছিল এবং সোল্ডারিং করার পর ট্রানজিস্টরের মাপটা আমরা হিটসিং এর সঙ্গে নিয়ে নিচ্ছি। মূলত হিটসিং এর সঙ্গে যদি না নেওয়া হয় পরবর্তীতে ট্রানজিস্টর গুলো সোজা করে লাগানো যাবে না। এজন্য একটি চিপিং এবং একটি প্লাস দিয়ে সুন্দর করে বাড়ি দিয়ে আমরা দাগ দিয়ে নিলাম এবং আমাদের হ্যান্ড ড্রিল দিয়ে সুন্দর করে ফুটা করে ফেলছি। হ্যান্ড ড্রিল দিয়ে ফুটা করতে হলে সর্বপ্রথম ভাবতে হবে আমাদের ড্রিল বিটটি ভেঙে না যেন যায়। আমরা সুন্দর করে ফুটা করার পর সিরিঞ্জ কাগজ দিয়ে ডলে মুছে পরিষ্কার করে এটিতে থার্মাল পেস্ট লাগাচ্ছি। থার্মাল পেস্টটি দেখতে পেলেন, খুবই ভালো মানের থার্মাল পেস্ট লাগাচ্ছি এবং যে মাইকাটিও লাগাচ্ছি সেই মাইকাটিও খুব ভালো মানের মাইকা। এই মাইকাগুলো লাগানোর পর আমরা প্রত্যেকটি ট্রানজিস্টরের সাথে আমরা থার্মাল পেস্টটি ব্যবহার করলাম এবং দুই পাশে দুটি নাট লাগিয়ে দিলাম। সর্বপ্রথম দুই পাশে দুটি নাটগুলো আমরা টাইট করে থাকি এবং পরপর প্রত্যেকটি নাটগুলো আমরা টাইট করে ফেলবো। এই নাটগুলো টাইট করার পূর্বে আপনাদেরকে দেখতে হবে কোনো মতে মাইকা না যেন ঘুরে যায়। মাইকা ঘুরে গেলে প্রবলেম। দেখুন বন্ধুরা, আমরা সুন্দর করে মিটার দিয়ে দেখে নিলাম শর্ট আছে কিনা। কোনো প্রকারের শর্ট নাই। সুন্দর করে আমরা সার্কিটটি এখন পরিষ্কার করব ট্রেড টুল দিয়ে। সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমরা এটিতে দুটি ক্যাপাসিটর ব্যবহার করব। সেই ক্যাপাসিটর গুলো আমরা এখন মেপে নিচ্ছি। দেখুন, ক্যাপাসিটরটা হলো 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের ক্যাপাসিটর। সেখানে দেখাচ্ছে 9,100। এটিতে ভালো মানে গণ্য করা হয়। এটি দেখুন 9,462। এই ক্যাপাসিটর গুলো বাইজনে 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের ক্যাপাসিটর। মূলত ক্যাপাসিটর গুলো আমরা মেপে দেখালাম। ক্যাপাসিটর গুলো খুব ভালো মানের, চাইলে আপনারা নিতে পারেন। খুচরা এবং পাইকারিতে আমরা সেল করে থাকি। তো আমাদের আয়াত ভাইয়ের সুন্দর করে ট্রানজিস্টর সহকারে হিটসিংটি আমরা অ্যাসেম্বল করে ফেলেছি সার্কিট সহকারে। চলুন বন্ধুরা, আমরা টেস্ট করে থাকি। টেস্টিং করার পূর্বে সুন্দর করে আমরা প্রত্যেকটা জায়গাতে কেবল গুলো লাগিয়ে ফেলবো যাতে কোনো প্রকারের সমস্যা না যেন হয়ে যায়। কেবলগুলো লাগানোর পর আমরা সুন্দর করে এই ট্রানজিস্টরের অ্যাম্প্লিফায়ারের যে সার্কিটটি আছে 4 ট্রানজিস্টরের স্টেরিও, এটিকে আমরা টেস্টিং করব। তাহলে বন্ধুরা টেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখন লাইন দিচ্ছি আমরা কারেন্টের। মিউজিকটি এখন অন করে দিলাম। বন্ধুরা, যারা সার্কিটগুলো কমপ্লিট করে অর্ডার করে থাকেন তাদেরকে আমরা ঠিক এভাবে করে সার্কিটের ভিডিওগুলো শেয়ার করে থাকি যাতে তারা বুঝতে পারে যে তাদের সার্কিটগুলো কিভাবে করে কমপ্লিট করা হয়। বন্ধুরা, শুধু কমপ্লিট নয়, আমরা এটিকে সুন্দরভাবে করে এখন প্যাকেজিং করব। তো চলুন আমরা প্যাকেজিংটি সেরে ফেলি। সর্বপ্রথম আমরা নিয়েছি শোলা এবং একটি কার্টন, যাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা যখন এই মালটি পাঠাবো কোনো প্রকারের প্রবলেম না যেন হয়ে যায়। যেহেতু এটা কন্ডিশনে মালটি যাবে এবং 1 পিস স্টুডিও বেস্টেন যাবে,
তাই আমরা সুন্দরভাবে করে শোলা দিয়ে এটিকে প্যাকেজিং করছি। প্যাকেজিং করার শেষে আমরা এটিকে কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে পাঠিয়ে দেব। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।